বেগুন পোড়া। শীতকালে বেগুন পোড়া আর গরম ভাত দারুণ কম্বিনেশন, যেটা আমরা সবাই খেতেই খুব ভালোবাসি। তো সেই ভালোবাসার একটা সুন্দর রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে তোমাদেরকে করে দেখাবো আমার স্টাইলে বেগুন পোড়া রেসিপি। তো আমি দুটো বেগুন নিয়ে নিয়েছি এবং বেগুনটাকে সুন্দর করে এখন কেটে নেব। তাতে কি হবে, বেগুনটা তাড়াতাড়ি পুড়েও যাবে এবং ভিতরটাও সুন্দর সেদ্ধ হবে এবং গ্যাসটাও কম পুড়বে। গ্যাসটাও তো বাঁচাতে হবে, গ্যাসের যা দাম বেড়েছে কি, তাই তো? যাই হোক, এখন সুন্দর করে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এবার আমি একটু বেগুনে হালকা করে তেল মাখিয়ে নেব। তেলটা মাখিয়ে নিলে বেগুনটা সুন্দর পোড়া হয় এবং পরে ছাড়াতেও ভীষণ সুবিধা হয়। তো সুন্দর করে তেলটা মাখিয়ে নিয়েছি, এখন গ্যাসটা ধরিয়ে বেগুনটা দিয়ে দেব। আর তোমরা দেখছো আমার চ্যানেল ইনসাইড ফ্যামিলি টক্স। এই চ্যানেলে আমি যেমন আমার ডেইলি ব্লগও দিই এবং তার সাথে সাথে সুন্দর সুন্দর রেসিপিও শেয়ার করা আছে এবং আরও করব। তো যদি তোমাদের কোনো নতুনত্ব রেসিপি জানার ইচ্ছা থাকে আমার কাছ থেকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও, আমি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর আমার রান্নার রেসিপি যদি তোমাদের ভালো লাগে তো তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও আর তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বেগুনটা কিন্তু সুন্দর পুড়ে গেছে এবং সুন্দর বেগুনটা নরমও হয়ে গেছে। এই মতো অবস্থায় আমি বেগুনটাকে তুলে নিচ্ছি সুন্দর করে। খুব সাবধানে তুলতে হবে যাতে হাতে না লাগে। তো এখন আমি কি করব, এবার আমি একটু টমেটো আর একটু রসুন পুড়িয়ে নেব। বেগুন পোড়ার সাথে একটু টমেটো আর একটু রসুন পোড়া যদি দেওয়া যায় এবং একটু লঙ্কা পোড়া দিয়ে যদি মাখানো যায় না, বেগুন পোড়ার স্বাদই চেঞ্জ হয়ে যায়। তো সেই জন্য আমি সুন্দর একটু টমেটো পুড়িয়ে নিলাম। এবার আমি ছাড়িয়ে নেব বেগুনটাকে খুব সাবধানে এবং খুব আস্তে আস্তে। আর বেগুনটাকে ছাড়ানোর পর কিন্তু দেখতে হবে বেগুনের ভেতরে পোকা আছে কিনা, ওটা কিন্তু অবশ্যই দেখে নিও। আমিও ভালো করে সুন্দর করে ছাড়িয়ে দেখে নিয়েছি। আর এখন ছাড়িয়ে নিচ্ছি টমেটোটাও ছাড়িয়ে আমি রেখে দেব। এবার চলে যাব গ্যাসে। গ্যাসটা এখন ধরাবো। গ্যাসটা ধরানোর পর কি করব বলো তো, একটা শুকনো লঙ্কা পোড়াবো। বেগুন পোড়াতে শুকনো লঙ্কা পোড়া যদি না দেওয়া হয় তাহলে বেগুনের স্বাদটাই যেন একদম বদলে যাবে। আর যদি একটু লঙ্কা পোড়া দাও তো স্বাদ একদম দারুণ হয়ে যাবে। তো সেই জন্যই আমি লঙ্কাটাও পুড়িয়ে নিলাম। এবার এই লঙ্কা পোড়া, টমেটো পোড়া আর রসুন পোড়া, বেগুন পোড়া সব কিছু একসাথে মাখিয়ে নেব। রসুন ছাড়াতে আর কি ভুলে গেছিলাম, তাই তাড়াতাড়ি করে রসুনটাও একটু ছাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, এবার সব কিছু দিয়ে সুন্দর করে মাখতে হবে। আর অবশ্যই মাখার একটা হাতের জাদু দরকার হয়। তো জানি না সেটা আমার হাতে আছে কি না। এখন দিয়ে দিলাম একটু পেঁয়াজ, একটু ধনেপাতা আর দিয়ে দেব অল্প পরিমাণে একটু সর্ষের তেল। দিয়ে ভালো করে মাখলেই হয়ে যাবে বেগুন পোড়া রেসিপি। আর তোমাদের হাতে জাদু আছে কিনা সেটা দেখার জন্য কিন্তু এই রেসিপিটা আমার মতন করে করে খেয়ে দেখো, তাহলেই বুঝতে পারবে যে কতটা টেস্টি হয়। আর আমি যখন করেছিলাম সবাই কিন্তু ভীষণ ভালো খেয়েছিল। তো এখন দিয়ে দিচ্ছি একটু নুন, একটু সর্ষের তেল আর ব্যালেন্স করার জন্য স্বাদটাকে সামান্য পরিমাণে চিনি। চিনিটা দিলে কি হবে, এই যে নুন ঝাল এই ব্যাপারটা, টমেটোর একটা টকটক ব্যাপার, সব কিছু ব্যালেন্স হবে। বেশি মিষ্টি কিন্তু হবে না, সেই জন্য সামান্য পরিমাণে দেবে। এখন দিয়ে ভালো করে মাখিয়ে গরম গরম ভাতে পরিবেশন করে দেখো, আশা করি ভীষণ ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো বন্ধুদের সাথে। আর যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো একটা সাবস্ক্রাইব করে দিও, যাতে আরও ভালো ভালো রেসিপি তোমাদের সামনে আমি প্রেজেন্ট করতে পারি। টাটা।